আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানী দৃঢ়তা। এক, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত সেনাবাহিনী তার মৃত্যুর সংবাদ শুনে মদিনায় ফিরে এসেছে। এখন তাদের রাজধানী রক্ষার জন্য মদিনায় রাখা হবে না পুনরায় প্রেরণ করা হবে এ নিয়ে শীর্ষস্থানীয় সাহাবীগণের মধ্যে আলোচনা হলো। অধিকাংশের পরামর্শ হলো, এর মুহূর্তের রাজধানী মদিনাকে রক্ষা করাই হবে সবচেয়ে বড় কর্তব্য। তাছাড়া সেনাপতি পরিবর্তন করাও আবশ্যক, কেননা সে হলো বয়সে তরুণ এবং গোলামের পুত্র উসামা বিন জায়েদ বিন হারিছা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসার ও মুহাজির সেনারা তার নেতৃত্ব মানতে চাইবে না। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় বললেন, মদিনার রক্ষাকর্তা আল্লাহ, যুদ্ধে বিজয় দানের মালিকও আল্লাহ, আর ইসলামের সাদা কালোর কোন ভেদাভেদ নেই। অতএব মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথায় জিহাদের পাগড়ি বেঁধে যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছিলেন, আমি সে পাগড়ি খুলে নিতে পারব না। অতঃপর আল্লাহ নামে তিনি সেনাবাহিনীকে খ্রিস্টান পরাশক্তির বিরুদ্ধে রওনা হবার নির্দেশ দিলেন এবং যুদ্ধ শেষে যথারীতি তারা বিজয়ী বেশে মদিনায় ফিরে এলো। চারিদিকের শত্রু মিত্র সবার মধ্যে নতুন মাদানী রাষ্ট্র সম্পর্কে শ্রদ্ধার আসন দৃঢ় হল। আল বিদা ওয়ান নিহায়া 7/420। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর জাকাত জমা দিয়ে তার দল পাবার সুযোগ নেই এই অজুহাতে একদল লোক নতুন খলিফার নিকটে জাকাত জমা করতে অস্বীকার করল। শুরার বৈঠক বসল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করতে চাইলেন, কিন্তু শুরা দ্বিমত পোষণ করল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফা, তারা যে কলেমাগো মুসলমান, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন? খলিফা বলে উঠলেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত ও জাকাতের দুটি ফরজ, একটি হাক্কুল্লাহ অন্যটি হাক্কুল ইবাদ, এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জাকাত হিসাবে জমাকৃত একটি বকরীর দলীয় যদি কেউ আজকে দিতে অস্বীকার করে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি দেখলাম আল্লাহ আবু বকরের বক্ষকে যুদ্ধের জন্য সুপ্রশস্ত করে দিয়েছেন। ফলে আমি বুঝতে পারলাম তিনি হকের উপরই প্রতিষ্ঠা আছেন। মুত্তাফাক আলাইহ, মিশকাত হাদিস 1790। এই যুদ্ধের ফলে ভবিষ্যতে আর কেউ কোনো ফরজ বিধানকে হালকা করে দেখার সাহস পায়নি এবং এভাবে হাক্কুল ইবাদ রক্ষার ফলে ইসলামী রাষ্ট্রের আর্থিক ভিত মজবুত হল। গরিবদের অধিকার রক্ষা পেল। শিক্ষা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপূর্ব ঈমানী দৃঢ়তার স্বাক্ষর উপরোক্ত ঘটনা দুটি। এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ কঠোরভাবে রক্ষা করলেন, সাথে সাথে ইসলামের কোনো ফরজ ইবাদতকে হালকা করে দেখার যে কোন অবকাশ নেই সেটিও জনগণকে বুঝিয়ে দিলেন। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।